এটা কিভাবে হবে 7 ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি কি এটা 7:12 সমানুপাত 21:k। তাহলে 7:12 সমান 21/k, তাহলে k সমান 12 × 21/7, তাহলে 3×12 = 36। ওকে, কি বলেছে একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 9:7। যদি স্কুলে মেয়েদের সংখ্যা 189 হয় তাহলে ছেলেদের সংখ্যা কত হবে? যারা পারবে করো। দেখো প্রথম কথা হচ্ছে এইভাবে আমরা করব, এইভাবে কিন্তু এর পরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো করব। বলছে স্কুলের ছেলেদের সংখ্যা ধর তুমি সব বলবে 9জনই, 9টাই ছেলে আছে স্কুলে, আর মেয়েদের সংখ্যা 7জনই মেয়ে আছে। তাহলে আমাদের অনুপাত অনুযায়ী কটা মেয়ে? 7টা মেয়ে, তাই তো? তাই তো আমাদের অনুপাত অনুযায়ী কটা মেয়ে আছে? হ্যাঁ স্যার। 7টা। কিন্তু ওরা অঙ্কে কত বললো? 189। 189। তাহলে আমাদের 7 মানে ওদের 189, তাহলে আমাদের 1 মানে কি হবে? 28। তাহলে এগুলো 7 দুগুণে 14 আর 27 হবে 49। কি চেয়েছে? তাহলে স্কুলে ছেলেদের সংখ্যা কত? তাহলে রেশিও অনুযায়ী ছেলে কটা? 9টা। তাহলে 9 মানে 1 মানে তো 27, তাহলে 9 মানে 27 × 9, 243 হবে। কে বুঝতে পারোনি বলবে? অতীতে যেভাবে করেছো ওগুলো সব ভুলে যাও, মানে আমি যেটা বলছি উইদাউট কোনো ফর্মুলা না লাগিয়ে অনুপাতিক ভাগার ফাগার সব বাদ দাও, নর্মাল চিন্তা করো কিভাবে। যেখানে মেয়েদের সংখ্যা 7 বলেছে, ঠিক আছে 7ই তো, কিন্তু না বলছে না অ্যাকচুয়ালি মেয়েদের সংখ্যা 189, তাহলে 7 মানে 189, তাহলে 1 মানে ভাগ হবে 27, তাহলে 1 মানে যদি 7 হয় তাহলে ছেলেদের সংখ্যা 9, তাহলে 9 মানে কি হবে 9 × 27। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার ধরো ওটা তোমায় বলতো যে ছেলে আর মেয়েদের সংখ্যার ডিফারেন্স কত, তাহলে কি হতো? 1 মানে কত বেরিয়েছিল? 27। তাহলে আমার অনুপাত অনুযায়ী ডিফারেন্স কত? 2। তাহলে অঙ্ক অনুযায়ী ডিফারেন্স কি হবে? 27 × 2 = 54। বোঝা গেছে? যদি বলতো টোটাল স্কুলের ছেলে মেয়েদের সংখ্যা কত, তাহলে আমার 1 মানে কত? 27। টোটাল স্কুলের সংখ্যা মানে কত? 9 + 7 16। তাহলে 16 মানে 27 × 16, যা হবে তাই, এটা করতে দিচ্ছি না। মানে কনসেপ্টটা বোঝো যে এইভাবে অঙ্কগুলো কিন্তু হবে। ধরতে পারছো? যে ধরতে পারছো না আমাকে বলবে কিন্তু, কারণ অ্যারিথমেটিকের আজকেই বীজ পোতা হচ্ছে, এটা না ধরতে পারলে পরে অনেকদিন কিন্তু সমস্যা হতে পারে। স্যার আরেকবার বলুন। মেন নিয়মটা হচ্ছে আমাকে রেশিও কনসেপ্ট হচ্ছে, এটা বলে রেশিও কনসেপ্ট। আমার রেশিওতে যা দেবে সেই অনুযায়ী আমি অ্যাকচুয়াল ভ্যালু খুঁজবো। তাহলে আমার এখানে অ্যাকচুয়াল ভ্যালু কি দিয়েছে? স্কুলের মেয়েদের সংখ্যা দিয়েছে। তাহলে আমার রেশিওতে আমি স্কুলের মেয়েদের সংখ্যা খুঁজবো। খুঁজে পেলাম কত? 7। তাহলে 7 মানে 189, তাহলে 1 মানে ভাগ হবে এটা 189/7, তোমরা বললে 27। তাহলে এখানে 3টে প্রশ্ন তৈরি হতে পারে। একটা প্রশ্ন হচ্ছে ছেলেদের সংখ্যা কত, দুটো প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে ছেলে আর মেয়েদের ডিফারেন্স কতগুলো, আর ছেলে আর মেয়েদের মোট সংখ্যা কত। যদি আমাকে অঙ্কে বলে দেয় ছেলে আর মেয়েদের মোট সংখ্যা কত, তাহলে আমি আমার রেশিও অনুযায়ী মোট বের করব। কত মোট? সেটা 16। তখন হবে 16 মানে এইটা। যদি বলে ছেলে আর মেয়েদের সংখ্যার ডিফারেন্স কত, তাহলে আমি আবার অনুপাত অনুযায়ী রেশিও বের খুঁজবো। অনুপাত অনুযায়ী রেশিও কত হবে? 2। তাহলে 2 মানে কত? 54। এখানে বলেছিল কি ছেলেদের সংখ্যা কত, তাহলে 1 এর মান 27, তাহলে ছেলের কত? ছেলে তো 9, তাহলে 9 এর মান 27 × 9। পরেরটা যাই। আচ্ছা এইটা বের করো, কি কি করে হবে নিজেটা করো।
3.2 বাই এক্স এক্স বাই 16.2, তাহলে এক্স স্কয়ার, দুটো এক্স গুণ হওয়া হচ্ছে এক্স স্কয়ার। এটা তো 10 বেরিয়ে আসবে। এই 162 মানে কি 81 ইন্টু 2, আর এটা 32। তাহলে এখান থেকে 10 বেরোলো, 81 থেকে 9 বেরোবে, আর 32 ইন্টু 2 মানে কত 64, তাহলে এখান থেকে 8 বেরোবে। তাহলে 8 9 72 ভাগ 10 7.2। এটাতে আমি ডিটেলসে যাব না, কারণ এটা আগের দিনের করানো, জাস্ট ক্যালকুলেশন, আর কিছু নেই। ঠিক আছে, 15 ভাগ 10 12 ভাগ এক্স, তাহলে এক্স সমান 10 ইন্টু 12 2 3 4, 4 দুগুণে 8। হ্যাঁ, এইটা ভালো করে পড়ো, এগুলোই আজকে বেশি করে করাবো। আগের মতন কনসেপ্টটাই ধরতে হবে। এখানে কে কে আছে বলছে, নির্দিষ্ট একটা টাকা এ বি সি ডির মধ্যে এই 4:7:9:3 অনুপাতে ভাগ করা হয়েছে। যদি স্যার 1200 হবে। হ্যাঁ, হতে পারে। যদি সি বি থেকে 800 টাকা বেশি পায়, তাহলে ডি তার কত টাকা পাচ্ছে। তাহলে দেখো এ বি সি ডি, যদি এইটা ধরে ফেলতে পারো তাহলে অ্যারিথমেটিক তোমাদের হাতের মুঠোয়। আমি কি বললাম, আমার রিয়েল ডেটা কি দিয়েছে, রিয়েল ডেটা একটা দেখতে পাচ্ছি, সেটা কত 800। সেই 800টা কি বলছে, সি বি এর থেকে বেশি পাচ্ছে। তাহলে আমার অনুপাত অনুযায়ী খুঁজবো সি বি এর থেকে কত বেশি পাচ্ছে, বলো। 2 বেশি পাচ্ছে। 2 বেশি বেশি পাচ্ছে, পাচ্ছে। ভেরি গুড। 2 বেশি পাচ্ছে। এই 2 এর মান ওরা কত বলে দিয়েছে 8। 800। তাহলে 1 এর মান কত 400। 400। এবার কি চাইছে আমি দেখবো, এবার চাইছে ডি কত টাকা পেল। তাহলে ডি কত এখানে আমার 3, তাহলে 3 মানে 400 ইন্টু 3 1200। তৃতীয় স্বাভাবিক করে বের করতে হয় 24 ইন্টু 24 ডিভাইডেড বাই 48 12। ওকে, এই ফর্মুলাগুলো লিখে নাও, আগের দিন আমি করিয়েছিলাম। এই অঙ্কটা দেখো, আমি আগের দিন বলেছিলাম এ বি সি, এখানে কি দিয়ে আছে 7 9, এখানে কি দিয়ে আছে 15 আর 7। এটা কি করতে হবে, সমান করতে হবে। কি করে সমান করবে করো। এখানে এ বলছে 7, বি বলছে 9, পরেরটাতে আবার বলছে বি 15 আর সি 7। তাহলে বি দু জায়গায় দু রকম কেন বলবে, বি কে একরকমই তো হতে হবে। তাহলে বি কে একরকম করো। বি কে একরকম করো। বি কে একরকম কি করে করবে, স্যার বি অপশন হবে। সে ঠিক আছে, অঙ্কের উত্তর যাই হোক, বি কে একরকম কি করে করে, ক্রস গুণ বা এলসিএম করে মানে এক হ্যাঁ, করতে হবে। ক্রস গুণ বা এলসিএম। কিন্তু এখানে তো ক্রস গুণ করলে বড় হয়ে যাবে। তাহলে এই 9 আর 15 এলসিএম কত 45। 45। তাহলে সবাইকে 45 বানাতে হবে। তাহলে আমার এই যে বিটাকে 45 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে। আর এই 15 কে যদি 45 বানাতে যাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে। 3 দিয়ে। দিয়ে তাহলে যদি এখানে 5 দিয়ে গুণ করা মানে একটাকে নয়, এইটাকেও গুণ করা এটাকেও গুণ করা। তাহলে 5 সাথে কত হয়ে গেল 35, আর এটা তো 45, আর এটা কত হয়ে গেল 3 সাথে 21। তাহলে এই যেটা অপশন আছে, অপশনে বি এ আছে, এইটা অ্যান্সার হবে।
প্রথমে কি বলেছে 1380 কে এবিসির মধ্যে ভাগ করা হলো, ঠিক আছে চলো ভাগ করা হলো, মানে সব তিনজনের মোট টাকা হচ্ছে 1380। এবার কি বললো, যাতে এ সি এর 5 গুণ, এ সি এর 5 গুণ, তাহলে কি লিখবো, এর জায়গায় কত লিখবো, সি এর জায়গায় কত লিখবো? এর জায়গায় 5 লিখবো আর সি এর জায়গায় 1 লিখবো। একদম, এর জায়গায় 5 লিখবো আর সি এর জায়গায় 1 লিখবো। 1। কারণ এ সি এর 5 গুণ, মানে সি যদি 1 টাকা ইনকাম করে, এ তার 5 গুণ ইনকাম করবে, তাহলে কত করবে, এ 5 আর সি 1। পরেরটা বলো বি, এই না সরি, এটা এ সি এর 5 গুণ, আবার বলছে এ বি এর 3 গুণ, এটা কমা দিয়ে আছে মানে হচ্ছে দুটোকেই বোঝাচ্ছে, এ সি এর 5 গুণ এবং বি এর 3 গুণ, মানে হচ্ছে এ বি এর 3 গুণ। তাহলে এবার কি লিখবো? 15। না দেখো, এটা একটা আলাদা রেশিও, এটা আলাদা লাইন, পরের লাইনে কিন্তু এটা আলাদা লাইন, আমাকে এক করতে হবে পরে, কিন্তু প্রথমেই তুমি এটা করে দিতে পারবে না। এখানে কি করব, এ বি এর 3 গুণ, তাহলে এটা আলাদা লাইনে লিখবো, তাহলে বি যদি 1 হয় এ কত হবে 3। 3। এবার আমি ওই কাজটা করব, এই যে ব্যানারওয়ালাটা থাকে, হ্যাঁ। এই যে কিডসের যে ব্যানারওয়ালাটা, হ্যাঁ আমি তো বলতে পারবো না কিছু, আমি নাম্বার নেই ওনার কাছে? মেইন যে আছে ও মানে উপরের দিকে বা কোথাও আছে, দেখো উপরের দিকে আছে। তো গায়ে প্রত্যেকবার এইখান থেকেই নিই, তো গাড়িটাও দেখতে পাচ্ছি না। ফোন করে না, ফোন করে না। আচ্ছা, এ বি এর 3 গুণ হলো, এবার কি করব, কাকে সমান করব, এটাকে এটাকে সমান করব। কি করে সমান করব, লসাগু করে বা ক্রস গুণ করে, 5 আর 3 এর লসাগু লসাগু তো এখানে করে দেওয়া যাবে হবে, না। ক্রস গুণ করে তাই হবে। তাহলে এখানে Cross কি গুণ করতে। 3 দিয়ে গুণ করব, এখানে 5 দিয়ে গুণ করব। যদি 3 দিয়ে গুণ করে কত হয়ে গেল, 15 হয়ে গেল। তাহলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে যদি একই লাইনে আছে তাহলে এটা 5 আর এখানেও 3 দিয়ে গুণ হবে, তাহলে এটা 3। তাহলে কি পেয়ে গেলাম, 15:5:3 রেশিও পেয়ে গেলাম। এবার কি বলেছে, রিয়েল ডেটা কি বলেছে দেখবো, রিয়েল ডেটা কি বলছে, 1380 টাকা কার কার, 3 জনের মিলে, তাহলে 3 জনের মিলে 1380। এবার তাহলে তোমরা বলো কত সমান 1380 আমি লিখবো, 23 সমান। ভেরি গুড, 23 সমান। কারণ এখানে যদি 1380 টাকাটা 3 জনের হয়, তাহলে আমাকেও আমার রেশিওতে খুঁজতে হবে টোটাল টাকাটা 3 জনের কত। তাহলে প্রথমের জনের 15 টাকা, বি এর 5 টাকা আর সি এর 3 টাকা, তাহলে সব মিলে কত হয়ে গেল 23 টাকা। তাহলে আমার রেশিওর অনুযায়ী 23 টাকা, মানে ওদের অঙ্ক অনুযায়ী 1380। তাহলে 1 মানে 1380 ভাগ 23, যদি কাটাকাটি করো কত হবে, 60 কত হবে 5, 60 কি বলে 60 60 60, আচ্ছা 60 হলো, তাহলে 1 এর মান 60, তাহলে এখানে কত 15, তাহলে 15 ইন্টু 60 কত হবে 900। তাহলে দেখো 900 কোথায় আছে, এটা দিয়ে আছে, বাকিগুলো মিলতে বাধ্য। পরেরটা কত দেখো 5, তাহলে 5 7 300, হ্যাঁ ঠিক আছে মিলছে। পরেরটা 3 3 7 120, এই 180 মিলছে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। আমায় কি বলেছে, আমি দেখবো রিয়েল ডেটা, রিয়েল ডেটা কত 108, সেটা কি বলছে, সংখ্যাগুলোর যোগফল। তাহলে আমি কি খুঁজবো, রেশিও থেকে রেশিওতে নাম্বারগুলো যোগ করে দেবো। যোগফল খুঁজবো। তাহলে আমার যোগফলটা কত হচ্ছে 9, 9 হচ্ছে। ওরা বলছে না এটা 108, তাহলে 1 মানে কত 12। কি চেয়েছে, বৃহত্তম সংখ্যা কোনটা, কোনটা বৃহত্তম তোমার মনে হচ্ছে এখানে, 4 আছে, 12কে 4 দিয়ে গুণ করতে তাহলে হবে। 4, 4 মানে হচ্ছে 4 12 48। যদি ক্ষুদ্রতম বলতো তাহলে 2 দিয়ে গুণ করতাম, যদি মাঝখানের নাম্বার বলতো তাহলে 3 দিয়ে করতাম, যদি বলতো প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার ডিফারেন্স কত, তাহলে আমি আগে ডিফারেন্সটা বের করে নিতাম, 4 আর 2 এর ডিফারেন্স 2, তখন বের করতাম 2 সমান কত। মানে আলাদা করে তোমাকে আর বিভিন্ন রকম ফর্মুলা মনে রাখতে হবে না, তোমাকে এই কনসেপ্টে ফেলে দেবো, এই কনসেপ্টে তোমাকে যা চাইবে তুমি সব বের করতে পারবে। হয়ে গেছে, 60 into 60 divided by 24। এই কি আগে এসেছিল, হ্যাঁ, বাবু খুঁজে পাচ্ছি না।
কি জিটি আচ্ছা 12 দিয়ে যদি করি এটা 2 এটা 5, এটা যদি 2টা কেটে দিই তাহলে 30, তাহলে 50 এই 30 আর 5 150। এইটা করো নিজেরা। এইটা বলেছে 1000 টাকা মানে মোট লাভ হয়েছে 1000 টাকা এবং তাদের অনুপাত হয়েছে লাভের অনুপাত 3:2:5 এবিসির মধ্যে ভাগ করা হয়েছে। তাহলে এর লাভের ভাগ কত হবে? আমার রিয়েল ডেটা কি দেয়া আছে? মোট লাভ, এবিসির মোট লাভ। 1000 টাকা। তাহলে আমি কি খুঁজবো? আমার রেশিও অনুযায়ী মোট খুঁজবো। রেশিও অনুযায়ী মোট কত? 10। 10, মানে 3 2 5 10। ওরা বলছে এটা হচ্ছে 1000, তাহলে 1 মানে কত? 100। কি চাইলো? এ এর শেয়ার কত? এ এর শেয়ার কত? অনুপাত অনুযায়ী এ এর শেয়ার কত? 3। 3। তাহলে 3 মানে কত হবে? 3 ইনটু 100, 300। এটা করো। এটা হচ্ছে দুটো রেশিও দিয়ে আছে, আগে দুটো রেশিওকে একটা সিঙ্গেল রেশিওতে কনভার্ট করতে হবে। আর এটা করাটা খুবই সহজ, কোনো ঝামেলা নেই এটাতে। ছিয়ানব্বই হবে। 86। আগে রেশিওটা কত হবে বলো? এ বি সি তিনটে নাম্বার ধরো, এখানে 7:11 আর এখানে 11:15। দেখো এখানে আর আলাদা করে সমান করতে হচ্ছে না, সমান আছেই। তাহলে আমি পরপর লিখে দেবো 7:11:15। এবার কি চেয়েছে? বলছে তিনজনের যোগফল 396। তাহলে আমি আগে তিনজনের যোগফল করি, কত হয় দেখি। কত হবে এটা যোগফলটা? কত হবে যোগফল? 33। 33 মানে 396। 1 মানে 396 ভাগ 33। তুই 33 দিয়ে কেটে দিই, 33 একে 33, 6 6 থাকে, 33 দুগুণে 66। তোমরা চাইলে আরো অল্প অল্প কাটতে পারো। তাহলে একের মান কত হয়ে গেল? একের মান হয়ে গেল 12। কি চেয়েছে? প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তাহলে প্রথম সংখ্যা কোনটা? 7। তৃতীয় সংখ্যা কোনটা? 15। তাহলে এদের পার্থক্য কত? 8। তাহলে একের মান 96 হলে 8 এর মান 96। 86 কে বলেছো? ভুল বলেছো। খালি অনুপাতটা সাজালেই হবে। দেখো জয়ী শুধু জে লিখবো, মিনতি শুধু এম লিখবো, আর জেকব আর মিনতি আছে। জয়ী এখানে জয়ী আর আরেকটা লিখতে হবে, জেকব। তাহলে জয়ী, জেকব আর মিনতি। এখানে কি বলেছে? জয়ীর সাথে মিনতির অনুপাত কত? 5:6। তাহলে জয়ী আর মেকব 5:6। আর একটা কার সাথে বললো? জেকব। 3:2 হবে স্যার। হ্যাঁ যেটা হবে হবে, আমি জানি না। আর এখানে কি বলছে? জেকব আর মিনতি। জেকবটা এইটা, তাহলে জেকব কত বলছে? 5:9। তাহলে কাকে সেম করব? মিনতিকে সেম করব। তাহলে 6 আর 9 লসাগু কত? 18। 18। তাহলে একে 18 বানাবো। 6 কে 18 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 3 দিয়ে। 3 দিয়ে। তাহলে এখানেও 3 দিয়ে গুণ হবে। আচ্ছা 9 কে 18 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি 3 দিয়ে গুণ করি কত হলো? এটা 15। এটা 2 দিয়ে গুণ করলে হলো 10, এটা হয়ে গেল 8। তাহলে তিনজনের অনুপাত পেয়ে গেলাম কত? 15, 10, 18। এবার কি চাইলো? জেকব, জয়ী আর জেকব। তাহলে জয়ী হচ্ছে 15 আর জেকব হচ্ছে 10। তাহলে আবার যদি ভাঙা হয় কত হয়? 3:2। এটা হচ্ছে বালি 9:14 হবে স্যার। নুড়ি, নুড়িটাকে এন দিয়ে বলছি, সিমেন্ট এস দিয়ে বলছি না, এই সি দিয়েছে না, সিমেন্ট। আচ্ছা বালি নুড়ি কত? 3:4। মিষ্টি নুড়ি কত? 6:7। তাহলে আমি কাকে সেম করব? নুড়িকে সেম করব। 4 আর 6 লসাগু কত? 12। 12। তাহলে 12 বানাতে গেলে একে 3 দিয়ে গুণ, একে 12 বানাতে গেলে 2 দিয়ে গুণ। তাহলে 9
আর এটা 12, এটা 14। এবার কি চাইছে? বালি আর সিমেন্ট, মানে B/S। বি কত? 9, সিমেন্ট এস কত? 14, তাহলে 9:14, অপশন ডি। এটা করো, এটাকে একটা অনুপাতটা সাজাবে, তারপর খুব ইজিলি হয়ে যাবে। না, এটা অন্যরকম অঙ্ক। বলছে বিনোদ ও মনোজ বর্তমানে বেতনের অনুপাত হচ্ছে 6:7। এটা একটু কনসেপচুয়াল আছে। বলছে দুজনেরই বেতন 16,000 টাকা করে বেড়ে গেছে এবং অনুপাত হয়ে যাচ্ছে কত? 8:9। তাহলে এখানে দুজনই আছে, একটা হচ্ছে বিনোদ আর একটা হচ্ছে মনোজ। বলছে আগে বেতন ছিল 6:7, এখন হয়ে গেছে কত? 8:9। বলছে দুজনেরই বেতন 16,000 টাকা করে বেড়েছে। আচ্ছা, আমি এখানে দেখবো দুজনেরই বেতন একই রকম বাড়ছে কিনা, কারণ দুজনেরই তো 16,000 করে ইনক্রিজ হয়েছে, তাহলে এদের অনুপাত তো সেম ভাবে ইনক্রিজ হওয়ার কথা। এটা বিনোদ কত থেকে কত হচ্ছে? 6 থেকে 6 থেকে 8 হচ্ছে, আর মনোজ 7 থেকে 9 হচ্ছে। তাহলে দেখো দুজনেই কিন্তু একই বেড়েছে। এই একই বাড়াটা কত? 2। কিন্তু আমার অঙ্কে কত দিয়েছে? কত টাকা বেড়েছে বেতন? 16,000। 16,000। তাহলে 1 মানে 8,000। 8,000। তাহলে মনোজের বর্তমান বেতন কত? বর্তমান মানে হচ্ছে প্রথমের লাইনটা, তাহলে 7 মানে 7 ইন্টু 8,000, 56,000। দেখো আমাকে প্রথমে রেশিও যে দুটো আমি পেয়েছি সে দুটো আমি লিখে ফেলেছি। তারপর আমি অঙ্ক পড়তে গিয়ে দেখতে পেলাম কি দুজনেরই 16,000 করে বেড়েছে। তাহলে আমি এবার খুঁজবো আমার রেশিওটা কি সেম বেড়েছে। দেখলাম হ্যাঁ, বিনোদ 6 থেকে 8 হয়েছে আর মনোজ 7 থেকে 9 হয়েছে। তাহলে দুজনকারই তো 2 টাকা করে বেড়েছে। তাহলে এইখানে 2 টাকা বাড়া মানে ওরা কত বলছে? 16,000 টাকা বাড়া। তাহলে 1 মানে 8,000। তাহলে মনোজের বর্তমান বেতন কত? 7। তাহলে 7 স্যার মানে বলছি, বিনোদের তো 8 ছিল, মনোজের তো 9, তাহলে তো 72,000 হবে। ও কি হ্যাঁ হ্যাঁ সরি সরি, কোনটা? হ্যাঁ। না, মনোজের বর্তমান বেতন, এটা তো মনোজ বর্তমান বেতন মানে স্যার কি? দেখো প্রথমে 7 তো, ও এটা তো ও আচ্ছা, হয়েছে, এটা তো পরে বর্তমান। হয়েছে। যদি বলতো আচ্ছা মনোজের আচ্ছা। পরিবর্তিত বেতন কত, তাহলে ওটা হতো। বর্তমান প্রথমেই বলে দিয়েছে, ওইটাই রেশিও বর্তমানে। তাহলে দুজনকারই দেখলাম 2 টাকা করে বাড়ছে। তাহলে আমার যে বলছি 2 টাকা করে বেড়েছে, ওরা অঙ্কে দেখলাম বলছে না 2 টাকা নয়, 16,000 টাকা বেড়েছে। তাহলে 2 এর মান 16,000, 1 এর মান 8,000। তাহলে মনোজের বর্তমান কোনটা? আগে দেখলাম বর্তমান রেশিও হচ্ছে উপরেরটা, মনোজ চাইছে, তাহলে মনোজ হচ্ছে 7। তাহলে 7 মানে 7 ইন্টু 8,000, 56,000, অপশন সি। এখানে হচ্ছে ছেলে হচ্ছে 5, মেয়ে হচ্ছে 6। পরে বলছে 24 জন ছেলে বিদ্যালয়ে যোগদান কারণে এটা 9 থেকে 10 হয়ে গেছে। কোনো একটা জিনিস পরিবর্তন হওয়ার কথা নয়, তাও দেখো পরিবর্তন হয়েছে, সেটা কোনটা বলো তো? ওই মেয়েদের অনুপাতটা। মেয়েদের অনুপাত। এইটাই ধরতে হবে যে মেয়েরা তো কেউ আসেনি, তাহলে 6টা 10 হলো কেন? তাহলে সেম করতে হবে। তাহলে 6 আর 10কে সেম করো, এটাই হচ্ছে কনসেপ্ট অ্যারিথমেটিকে। এইগুলো যদি বুঝতে পারো অঙ্ক একদম খুব সহজ। অথচ করা কঠিন নয়, কিন্তু নিজেকে প্রশ্ন করো, অ্যান্সার বেরিয়ে আসবে। প্রথমে বললাম মেয়েদের 5:6, তারপরে বলছি যে ছেলে এসে গেছে কিছু, সেজন্য হয়ে গেছে 9:10। তাহলে কেন হবে? মেয়েরা তো 6 ছিল, তাহলে 10 কেন হয়ে গেল? তাহলে ওটা তো হওয়া যাবে না, ভুল বলেছে। তাহলে কি করতে হবে? আমাকে 6 আর 10কে সেম করতে হবে। 6 আর 10-এর লসাগু কত? 30। স্যার 360 উত্তর হবে। সেটা যাই উত্তর আসুক, যারা করেছো ঠিক আছে ওয়েল, বাট যারা করেনি, যারা বুঝতে পারছে না, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। যারা করেছো চুপ করে থাকো, আমি জেনে নেব, পরে অ্যান্সারটা মিলিয়ে নেবে তোমরা। তাহলে এখানে 6 আর 10কে যখন সেম করব, তাহলে 30 হচ্ছে লসাগু। তাহলে সবাইকে 30 বানাতে গেলে কি করতে হবে? একে 5 দিয়ে গুণ করতে হবে, একে গুণ করা, একে গুণ করা একই, একে কত দিয়ে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? 25, 30, 27, 30। তাহলে দেখো এবার ঠিক আছে,
যে ছেলে বেড়েছে কিন্তু মেয়ে একই আছে। তাহলে ছেলে কত বেড়েছে বলো দেখি, ছেলে কত বাড়লো? ছেলে 2 দুই বাড়লো। বাড়লো। 2 জন দুই। বেড়েছে। ওরা কত বেড়েছে বলেছে? 24। তাহলে একের মান 12। 12। তাহলে বিদ্যালয়ে মেয়েদের সংখ্যা কত? 30। 30 মানে 360।